সো ভয় লাগার কথা, নর্মালি ভয় লাগার কথা, অনেক ভয় লাগার কথা। কারণ মেজরিটি মানুষজন যারা আমার স্ক্রিনের ওই পাশে বসে ভিডিও দেখতেছো, হার্ডলি বিভিন্ন ভাইয়ার কাছ থেকে 5 থেকে 6টা করে চ্যাপ্টার পড়ছি। কিন্তু পরীক্ষা তো হবে আমার পুরো মনে করো 24টা চ্যাপ্টার মিলায় জাস্ট একটা সাবজেক্টে, জাস্ট ওয়ান সাবজেক্টে। তো কী করবা এতদিনের মধ্যে? এখন আসলে কী করা উচিত? এই মোমেন্টে তো দিশেহারা লাগা উচিত। তুমি জাস্ট নর্মালি তোমার বইয়ে টেবিলে থাকা বইগুলো একটু উল্টায় দেখো কতগুলো পেজ এখনো পুরাপুরি নতুন চকচকা। যে তুমি একটু জাস্ট তোমার রুমের গাইডগুলোর দিকে দেখো কতগুলো চকচকা। যে কটা কোর্স কিনছো প্যানেলে ঢুকে দেখো কতগুলো ক্লাস এখনো করা বাকি, দেখিও নাই। এবং তার পরবর্তীতে তোমার মায়ের রান্নাঘরে একটু যাও, তোমার বাপের রুমটাতে একটু যাও, তারপর দুইটা মানুষের দিকে একটু তাকাও যে দুইটা মানুষের লাইফটা কতটা কঠিন, কতটা কষ্ট করে তোমার মতো একটা নির্লজ্জ বেহায়া পরজীবীর জন্য তারা রক্ত ঘাম কে টাকায় রূপান্তর করে তোমাকে দিয়েই যাচ্ছে। তাদের কোনো আইডিয়াও নাই যে আমার সোনামণি বাচ্চা, আমার সোনামণি খুকুমণি, আমার প্রিয় ভালোবাসার ছেলে, প্রিয় ভালোবাসার মেয়ে এতদিন কিচ্ছু করে নাই, জাস্ট 4টা-5টা চ্যাপ্টার পড়ছে, কোনো মতন পেপারটা শেষ করছে। তারা আশায় বুক বাঁধতেছে যে এই ছেলেটাই পাবলিকে পাবে, এই ছেলেটাই বুয়েটে পাবে। তোমার বাপ অফিসে গল্প দিচ্ছে যে আমার ছেলেটা খুব পরিশ্রম করছে, তোমার মা গল্প দিচ্ছে আমার মেয়েটা এবার খুব চেষ্টা করছে, বাড়ি থেকে বেরোচ্ছে না। বা তাদের কোনো আইডিয়াও নাই যে তুমি তলায় দিকে এতগুলা ঘটনা ঘটায় রাখছো। শেম, পিওর শেম। জাস্ট চিন্তা করো একটু আমার কথাগুলো শুনে আমার মনে হয় তোমার ভিতরে কিছু একটা জায়গায় একটু খরচ করে লাগার কথা। এই মোমেন্টে একটা এক্সট্রিম কামব্যাক দিতে হবে এবং একটা পার্সোনাল কামব্যাক। এই পার্সোনালটা কার প্রতি? দুইজনের প্রতি। এক হলো নিজের প্রতি, তোমার ওই নির্লজ্জ বেহায়া পার্সোনালিটিটার প্রতি যে লিটারালি সবার প্রতি দোষ দেয় কিন্তু নিজের দিকে কোনোদিন তাকায় না। সে দিনে 10 ঘন্টা স্ক্রল করবে কিন্তু 10 ঘন্টা সে টেবিলে বসবে না এবং সে অনলাইনে এসে কান্দাকাটি করবে কেন আমি পড়তে পারতেছি না। এবং আর এক দলের প্রতি যারা তোমাকে এই পুরা লাইফ জুড়ে, পুরা কলেজ লাইফ, পুরা এইচএসসি লাইফ জুড়ে লিটারালি 2 টাকার দামও দেয় নাই। সো তাদের প্রতি একটা রিভেঞ্জ আছে আমাদের। আমার কথা শুনতে হবে। বিভিন্ন জায়গায় তো দৌড়ালে, ফার্স্ট ইয়ারে দৌড়েছে না? আমি তোমাকে বলছিলাম 1 বছরের সিলেবাস শেষ করো, এখন আসলে বুঝতে পারছো কেন 1 বছর বলছিলাম। কারণ কি ফার্স্ট ইয়ার ছিল 1 ইয়ার, সেকেন্ড ইয়ার হয়ে গেছে 6 মাস। বলছিলাম না খুব মজা লাগে। মানে অনলাইনে বুঝছো প্রথম মানুষজন বিভিন্ন জায়গায় বেসিক শিখে অনেক বড় বড় ক্লাস করে, খুব প্রথম দিকে আমাকে গালি দিয়ে উড়ায় দেয় যে বেটা তোর ক্লাস কেন তো ছোট, কেন তুই 3 ঘন্টার কথা বলবি, কেন তুই মুখস্থ করতে বলবি। তারপরে যখন একেবারে মানে কটগুলা খায় তখন আছে যে ভাই কি করবো। অ্যাডমিশন টাইমে এই ঘটনাগুলো ঘটে, মজা লাগে কারণ তোমরা আমারই ছোট ভাই বোন। মেডিকেল ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করো, এটা কবে করবা? 3 মাসের জীবনে পুরো চান্স হয় না, এটা বাস্তবতা। যে কারো জিগাও, যে কোনো বুয়েট মেডিকেল ঢাবির ভাইরা জিগাও যে ভাই আপনি আগে অ্যাডমিশন নিয়ে কোনো কিছু খরচ করছিলেন, বলবে হ্যাঁ করছিলাম 100%। সায়েন্স থেকে এইচএসসি দেয় 2.5 লাখ, এর মধ্যে জিপিএ 5 পায় 1 লাখ, এর মধ্যে বুয়েটে সিট 1000, মেডিকেলে সিট 4000, ঢাবিতে সিট প্রায় 3000, সব পাবলিক মিলে টোটাল সিট 30,000। অর্থাৎ তোমাদের মধ্যে 99% মানুষজন জীবনে পাবলিক একটা সিঙ্গেল সিটও পাবা না। তো আমার মনে হয় তুমি 1% থাকতে চাও, যতদূর আমার বিশ্বাস। তুমি কি কামব্যাক দিতে চাও? মেক এ ডিসিশন। এই ডিসিশন কেমন? হ্যাঁ ভাই দিতে চাই, আমি কামব্যাক দিতে চাই, সবাই কামব্যাক দিতে চায়। কামব্যাক দেওয়া কি করো? প্রথম দিন আরে আজকে আমি ফাটাই দিব, আজকে থেকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব, টেবিল টুবিল গোছা একটা রুটিন লাগাইছে, 1 দিন 2 দিন 3 দিন গন, আবার স্ক্রল 1 সেকেন্ড সেম র্যাবিট হলে ঢুকে গেছো। এই সাইকেলটা ভাঙতে হবে। এই সাইকেলটা কেমনে ভাঙবা? একটা ডিসিশন নিতে হবে। ডিসিশনটা কেমন? যে একটু নিজেকে একটু ইনসাল্ট করে, নিজের প্রতি হেট আনে, নিজের প্রতি আঙ্গুলগুলা তুলে যে তুই দেখ তুই যে আজকে লাইফের এরকম একটা লোয়েস্ট অফ দ্য লোয়ে আছিস। কারণ তোমরা অনেকে আছে না, তোমরা হলো রিয়ালিটি থেকে ভাগে বেরাও, কন্টিনিউ স্ক্রল করো, পুরোদিন কিন্তু ঠান্ডা মাথায় চিন্তাও করো না যে আচ্ছা আমি যে যাদের সাথে কম্পিট করবো বুয়েট মেডিকেলে, আমার তো খুব ডাক্তার হওয়ার স্বপ্ন, মানে ডাক্তার নিয়ে ইডিট শেয়ার দিয়েছে 3টা, বুয়েটে পড়তে চাই, বুয়েট নিয়ে 4টা শেয়ার দিছি, আনাস ভাইকে 2টা গালি দিয়ে আসছি, কিরে তুই তো বুয়েট থেকে বের করে দিল, কেমন লাগতেছে, সব বুঝলাম। কিন্তু কথা হলো আমার কত প্রিপারেশন হয়েছে। তুমি তোমার রিয়ালিটি থেকে পালানোর জন্য মেলা জায়গায় দৌড়ায় বেড়াচ্ছ, কিন্তু স্ক্রল করে বেড়াচ্ছ, অনেক কিছু করছো, কিন্তু কোনোদিন কিন্তু টেবিলটাতে বসে ভাবতেছো না যে আচ্ছা এ ভাই পরীক্ষা না 1.5 বছরও নাই, আমার চ্যাপ্টার হয়েছে 4টা, ফার্স্ট পেপারও শেষ করতে পারি নাই, সেকেন্ড পেপার তো দেখিও নাই, ম্যাথও করি না, দিনে 8 ঘন্টা করে ফোন চালাই। তারপর আমি ভাবি যে কোনো এক অলৌকিক কারণে হঠাৎ করে যে আমি সামনে কোনো একদিন ডেভিড গগিন্স হয়ে সব কিছু শেষ করে দিলে তো হয় না। সো ডিসিশনটা নিজের রিয়েলাইজেশন থেকে নিতে হবে। এই ডিসিশনটা হবে আফটার রিয়েলাইজেশন যে আমি কত বড় একটা পিস অফ শিট, কিন্তু এই পিস অফ শিট ফিলিংসটা নিজের মধ্যে আসাটা গুড থিং। নাও ইউ নো যে তুমি একটা ফাঁকা পড়ছো, এখন তুমি এটা ঠিক করবা। ভুল আগে রিয়েলাইজ করতে হয়। কার দোষ? ওই ভাই পড়ায় না, এই ভাই ওই ভাই তুই বুয়েটে চান্স পা, তুই এইচএসসিতে ফেল কর, ওর ভাইয়ের কি করবি রে, তুই পোস্ট দিবি দে, কি হইল এটাতে? তোর লাইফ তো এটা। সো ডিসিশনটা হয়তো ফিক্সড, ইফ আই ডাই আই ডাই, মরলে মরবো, পড়তে যায় কেউ মরে নাই। আমার মনে হচ্ছে বন্ধুকে বাপ মাকে বলছে আরে হচ্ছে পড়া, 10 ঘন্টা পড়তেছি, সবই তো শেষ। আজকে টেবিলে 2-3 ঘন্টা টাইম নিয়ে সবগুলা বই নিয়ে বসে লেখো তো কোন চ্যাপ্টার পড়া হয়েছে, তারপরে বসে লেখো কি পড়া হয় নাই। তুমি দেখবো যেগুলো পড়া হয়েছে ওগুলো 2 পৃষ্ঠার মধ্যে শেষ, 10 পৃষ্ঠা বের হয়েছে, দেখলাম আমি পড়িও নাই কোনোদিন, কিন্তু এইচএসসিতে আসছে, অ্যাডমিশনের কথা তো বাদই দিলাম। সো এই লিস্টটা করতে হবে, করে
এটা হলো অ্যাসেসমেন্ট, যে আমি এখন জানি আমি কোন জায়গায় দাঁড়াচ্ছি, ম্যাপ এটা, যে ম্যাপের এই পয়েন্টে আমি দাঁড়ানো, এবার কোথায় যাবো, ওই জায়গায় যাবো। দেখো তোমার টেবিলটার দিকে একটু তাকাও তো, তোমার ফোনটাতে একটু লগ ইন করো, তুমি একটু তোমার ফেসবুক আইডিতে যাও তো, কয়টা ফেসবুক গ্রুপে আছো কোর্সের, কতগুলা কোর্সের এনরোলমেন্ট আছে তোমার কাছে, একটু খেয়াল করো তো বাবা। মিনিমাম 5টা কোর্স কিনছো, তুমি একটু জাস্ট তোমার রেগুলার ডেলি রুটিনের দিকে তাকাও তো, কয়টা টিচার কাছে পড়ো তুমি, তোমার একটু টেবিলের দিকে তাকাও, কতগুলো এক্সট্রা গাইড কিনছো। এমন অনেক গাইড আছে না, পেজগুলো নতুন, বইগুলো একটু উল্টায় দেখো তো কতগুলো পেজ নতুন না। তুমি কি ভাবছো, তুমি হলা ভাস্কো দা গামা, তুমি হলা শেরে বাংলাকে ফজলুল হক, যে একটা চ্যাপ্টার একবার দেখলাম, তুমি হলো চিট্টি দা রোবট, এরকম করে দেখবা বই শেষ, কিছুই তো করতে পারলা না, কারণ কি তোমার সোর্স ফিক্স নাই। তুমি এখন ফিজিক্স পড়বা, তুমি চারটা বই থেকে ফিজিক্স পড়ার চেষ্টা করবা, তারপর প্রত্যেকটা চ্যাপ্টারের না, তোমরা ইভেন প্রত্যেকটা পার্ট, যে এই টপিকটা কোন ভাইয়া ভালো পড়িয়েছে, মামা তুমি তো নদী নৌকে পারো না মামা, তুমি এখন টপিক মারাইতে আসছো আমার সামনে, তুমি বোর্ডের সিকিউ পারো না, তুমি বোর্ডের সিকিউ পারো না, তুমি আইআইটি মারাইতে আসছো আমার সামনে। এগুলা নাটক বাদ দাও, টেবিল থেকে অপ্রয়োজনীয় বই বাদ দাও, সবগুলো অপ্রয়োজনীয় ব্যাচ বাদ দাও, সবগুলো অপ্রয়োজনীয় প্ল্যাটফর্ম বাদ দাও, দরকার হলে আমার ভিডিও যদি তোমার কাছে অপ্রয়োজনীয় লাগে ওটাও দেখা বাদ দাও, যা তোমার লাগবে না, যেই জায়গায় তোমার 1 মিনিট সময় নষ্ট হচ্ছে বাদ দাও, মানুষ যদি হয় অপ্রয়োজনীয় বাদ দাও, ডিক্লাটার করো, ফোন থেকে অপ্রয়োজনীয় যত অ্যাপ সবগুলো আনইনস্টল করো, টেবিলটা গোছাও, রুমটা গোছাও, অপ্রয়োজনীয় বই স্টোর রুমে রাখে আসো, দেন একটা ফ্রেশ স্টার্ট দাও। ডিক্লাটার করলে তোমার ব্রেন তখন ফোকাসড, ও জানে জানা ঠিক আছে এখন আমার সামনে 4টা বই আছে, 4টা বই পড়তে হবে। স্টুডেন্ট আমি পাইছিলাম কয়েক বছর আগে, ভাই ফিজিক্স সেকেন্ড পেপার পড়ি নাই, আমি ফিজিক্স কয়জনের কাছে পড়ছি এখন পর্যন্ত, বসে ভাই 5 জনের কাছে পড়ছি। তা আমার ও যদি আমার বোন হইতো এমন একটা থাপড়া দিতাম ভাই, বিশ্বাস করো, কারণ তুমি 5টা টিচার তোমাকে ফিজিক্স শেষ করাতে পারে না, কেন তোমার মনে হয় যে 6 নাম্বার টিচারটা তোমার শেষ করাই দিবে? 6 নাম্বার টিচারটা তোমাকে নিজে হইতে হবে, নিজে ক্লাস করবা, নিজে পড়বা। এখন আলাদা নতুন করে টিচার যাদের টাকা আছে নিতে পারো, বাট একটা এক্সট্রা টিচার ওয়ন্ট চেঞ্জ এনিথিং, কিছু চেঞ্জ হবে না, হঠাৎ করে নাই আর এনার্জি পাইতেছো না, তখন কি করবা, আবার সেম সাইকেলে যাইতে হবে। বাপ মায়ের রুমের মধ্যে যাবা, নিজের টেবিলের মধ্যে দেখবা, অ্যাডমিশনের রেজাল্টগুলোর দিকে দেখবা, যে ক্যাম্পাসে পড়তে সেগুলোর ছবি দেখবা, তারপর বাথরুমে যাবা, আয়নার দিকে তাকাবা, কানের মধ্যে ডান হাত যে একটা শক্তি ফাট করে একটা থাপড় দিবা, তারপর মুখের মধ্যে পানি দিবা, আবার এসে পড়তে বসবা। সেম আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হলো ইউজ দ্য পাওয়ার অফ হেড। কিছু মানুষজন ক্লাসের কিছু টপার, এদেরকে টার্গেট করে এদের নামগুলো টেবিলে লিখে রাখো এবং তাকে পার্সোনালি না কম্পিটিটিভ ভাবে হেড করা শুরু করো, যে একে আমি কাটাইতে চাই। এবং এমন কাউকে উপরে ধরবা যে ধরো মনে করো তোমার ব্যাচ থেকে চান্স পাবে, বা একদম কলেজের ফার্স্ট বয়, তো তুমি যখন 100কে টার্গেট ধরছো, তুমি তো ভাইয়া অ্যাটলিস্ট 60-70 তো যাবাই। আর তুমি যদি টার্গেট ধরো তোমার বন্ধু সেলিম, যে হলো একটা গাঞ্জাখোর, যে কোথাও চান্স পাবে না, তুমি হবে সেকেন্ড গাঞ্জাখোর, তো তোমাকে ওরে টার্গেট ধরে ওরে হেড করে দৌড়ানো শুরু করো, দেখবা হেড ইজ এ ভেরি পাওয়ারফুল ফোর্স ম্যান। মানুষ যে কতটা হেডকে ফুয়েল করতে পারে তুমি জানো না, তুমি এটা একবার করা শুরু করো, যে তোমার কলেজের ফার্স্ট বয়টাকে হেড করা শুরু করো, নট লাইক তাকে গালি দিবা, নট লাইক তার ক্ষতি করবা, তুমি তার সাথে কম্পিট করবা আউট অফ হেড। এরপরে এই যে তুমি ডিমোটিভেট হইছো, আবার কি করবা, স্টার্ট করবা আবার, দেন আবার রিপিট, কতদিন পর্যন্ত চলতে থাকবে, যতদিন পর্যন্ত পুরা এইচএসসির সিলেবাস আমার আয়ত্ত না চলে আসে, যতদিন পর্যন্ত আমি বুক ফুলে বলতে না পারি যে এই এইচএসসির 2টা পেপার মিলায় কার বাপের সাধ্য আছে আমার তুই ইম্পর্টেন্ট টপিক আটকা। ইম্পর্টেন্ট টপিক কেন, কারণ এগুলো এইচএসসিতে আসবে, তুমি চাইলেও ক্রোমাটোগ্রাফির বাপ হবে না, ক্রোমাটোগ্রাফি আসেও না কোনো কালে, ঠিক আছে, একটা এমসিকিউ আসবে, আমি কথার কথা বললাম। এই ওভারঅল হলো তোমার পাথওয়ে, এই ওভারঅল হলো কাম ব্যাক দেওয়ার উপায়। একটা ভালো উপায় বলি, পারলে ফোনটা মায়ের কাছে জমা দাও, যখন ক্লাস করবা দিনের 2 থেকে 3 ঘন্টার টাইম বের করো, তখন মায়ের কাছ থেকে ফোন দিবা, ক্লাস করবা, আবার দিয়ে দিবা। দ্যাটস দ্য বেস্ট ওয়ে।